ভিতরে আল্লাহর নবীর জামানায় সবচাইতে ব্যয়বহুল যুদ্ধ ছিল তবুকের যুদ্ধ। বিশাল যুদ্ধ, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবী যুদ্ধে যাবেন, এর আগে মাল লাগবে। হুজুর সাহাবায়ে কিরামদের ভিতরে বললেন, তোমরা এই তবুকের যুদ্ধে কে কি চাঁদা দিবা? হযরত উসমান গনি সর্বপ্রথম দাঁড়াইছিলেন সেদিন। হুজুর কালেকশন করতেছে। হযরত উসমান গনি কয়, নামাজে আবু বকরের সাথে পারি না, রোজায় পারি না, নবীকে মোহাব্বত করেও পারি না, কোনো ইবাদতে আবু বকরের সাথে পারি না, তবে আজকে একটা খেলা হবে। আবু বকরের তো মাল নাই, বাংলাদেশে খেলা হবে, কলি আবার কথা চলে যায় অন্যদিক। আবু বকর উসমান বলে আজকে খেলা হবে। কয় আবু বকরের কি মাল আছে তা তো আমি জানি, ওমরের কি মাল আছে তা জানি, উন্ডা দুইজনকে আজকে ফেল করাবো। হযরত উসমানের মাল ছিল কেমন? সিরিয়ার থেকে উসমানের উটের মালের বহর রওনা দিছে 3000 কিলোমিটার মদিনা। সিরিয়ার থেকে উট মাল সহ রওনা দিছে, একটা উটের লেজ আর একটা উটের মুখ, এমন করে মিশে মিশে সামনের উটটা মদিনায় পৌঁছে গেছে 3000 কিলোমিটার, পিছনের উটটা এখনো সিরিয়া ত্যাগ করতে পারে নাই। কি পরিমাণ মাল! এমন করে বিভিন্ন রুটে আবু ওসমানের ব্যবসা। উসমান কয় তবুকের যুদ্ধে আজকে খেলা হবে, আবু বকর ওমর আজকে ফেল করাবো। উসমান কয় হুজুর, আমার যত সম্পদ সারা দেশে আছে সমস্ত মালের 3 ভাগের 1 ভাগ আমি একা তবুকের যুদ্ধে দিলাম। হযরত উসমান তবুকের যুদ্ধে যেই পরিমাণ মাল দিয়েছিলেন, একা উসমানের মালে তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ পরিচালনা করার পরও মাল থেকে যাবে, এত মাল দেশে উসমান। তবে টোটাল সম্পদের 1/3, 3 ভাগের 1 ভাগ 33%। হযরত ওমর বলে হুজুর, তাহলে আমি কি দেব? বলবো না, আমি বাড়িতে আসি। হযরত ওমর বাড়ি যাইয়া 2টা লুঙ্গি বিছাইছে, পুরো বাড়ির সব মাল এক জায়গা কইরা, সমস্ত মালের অর্ধেক ভাগ কইরা 2 লুঙ্গিতে 2 টুপলা বাঁধে 2 বাপবেটা মাথায় কইরা এনে ঢেলে দিছে। ওমর তুমি কি আনছো? কয় হুজুর পুরো বাড়ির সম্পদের অর্ধেক নিয়ে আসছি। পার্সেন্ট হইছে 50%। কত? 50, 50%। আবু বকর কয় হুজুর আমি বাড়িতে আসি। আবু বকর বাড়ি যাইয়া সংসারের সমস্ত মাল গুছাইয়া একটা লুঙ্গি বিছাইয়া শুধু প্রত্যেকের পরনের কাপড় টুক বাদে আর বাকি যা ছিল থালবাটি পরিষ্কার করার জন্য আমাদের গোপালগঞ্জে ভাষায় কয় যে সাইনা মাজনি, আমাকে ওইদিকে কয় 10 মাইল। এই মাজনি 10 মাইল পর্যন্ত সব দিয়ে টুকলার মধ্যে বাঁধে আবু বকরের 1 বোঝা হয়েছে। এইটা এনে হুজুরের সামনে বস্তা খুলে দিয়েছে, দেখে সংসারে কিছু আনতে বাকি নেই। আবু বকর আনছে সংসারের সব, ওমর আনছে অর্ধেক, উসমান আনছে 3 ভাগের 1 ভাগ। তবে উসমানের 3 ভাগে যা হইছে সারা মদিনা গুছায় তা হবে না। দোস্ত এবার আপনার বিবেচনা দিয়ে বলেন, আবু বকর দেশে 100%, ওমর দেশে 50%, 50, উসমান দেশে 33%। যদিও উসমানের মাল সবচাইতে বেশি, তবে পার্সেন্টে জিতে গেছে কে? আবু বকর। কিছু বাড়ি তুই আসে নাই। হুজুর বলেন আবু বকরের নিজের যে পরনের কাপড়টা ছিল তাও তার মধ্যে, তাহলে উনি পরলেন কি? হাদিসে 2 রকম পাওয়া যায়, খেজুরের পাটি পরছেন অথবা সালার একটা শর্ট পরছে। সব মালাইনে নবী পাকের কাছে দিয়ে বলে কিসসা খালি কই বাজান, জীবন ভরে শোনেন, নিজের ভিতরে তৈরি করেন, এমন একটা স্বভাব তৈরি করতে হবে। নবী পাক বলে আবু বকর এদি সব নিয়ে আসো, বাড়ি কি রেখে আসছো? আবু বকর কয় सारे दुनिया देख भी सब रह गए मेरे लिए, सारे दुनिया देख भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। সব দেওয়ার পর আমার সব রয়ে গেছে, আমার এক আল্লাহ আর আমার এক নবী থাকলে আমার সব আছে। আল্লাহ। ও দোস্ত, আবু বকর জুমার নামাজ পড়তে যায়, নবী পাক ঘর থেকে রেডি হয়েছেন। নবী জুমার নামাজের খুতবা দিতে যাওয়ার সময় জিব্রাইল বডিগার্ডের দায়িত্ব পালন করতেন। জিব্রাইল এসে নবীকে ঘর থেকে মসজিদে নববীতে নিয়ে যায়। আজকেও জিব্রাইল আইছে মসজিদে।
আসার পরে বলছে জিব্রাইল হুজুরকে, হুজুরে বাসায় আসছে আগাই নিতে। জিব্রাইলের পরনে দেখে একটা সালার শট। হুজুর কয় জিব্রাইল তুমি তো জিব্রাইল এমন জীর্ণ শীর্ণ পোশাক কোনোদিন পরো না, আজকে কেন সালার শট? জিব্রাইল জবাব দিলেন, ওগো আল্লাহ নবী, খালি আমি একাই সালার চট পরি নাই, আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা, সকল ফেরেশতাকে আল্লাহ অর্ডার করেছে সালার চট পড়তে। কেন? কয় যান মসজিদে যেয়ে দেখেন আপনার আবু বকর সংসারের সব মাল তবুকের যুদ্ধে দিয়া পরনের কাপড়টাও খুলে দিয়া সালার চট পরে মসজিদে আসে। আবু বকরের পোশাক দেখে আল্লাহ অর্ডার করেছে, ও ফেরেশতারা আজকে সবাই আবু বকরের স্মরণে সালার চট পরবা। ওয়াইনফাকু মালি আলা আমরিক, আপনি হুকুম করবেন এমন করে সব আমার দিয়ে দিতে ভালো লাগে। এক মহিলা দৌড়ে আসছে, ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে, একটা কন্যা সন্তান নিয়ে আসছে, ছোট্ট দুধের বাচ্চা এসে কয় ইয়া রাসূলুল্লাহ এটা নেন যুদ্ধের জন্য। হুজুর বললেন যুদ্ধে তোমার অতটুক মেয়ে দিয়ে কি করব? ও যদি সাবালিকা হইতো, বড় হইতো, তাহলে ও তো আমাদের সাথে যাইয়া নার্সের কাজ করতে পারতো। উহুদের যুদ্ধে নবী পাক আহত হয়েছেন, আলী আহত হয়েছেন, নবী পাক আহত হয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আয়েশা সিদ্দিকা দুইজনে নবী পাকের সেবা শুশ্রূষা করেছেন, নার্সের কাজ করেছেন। মেয়েটা বড় হইলে তো এ খেদমত করতে পারতো। আরে তোমার এত ছোট বাচ্চা নেব কেন? তোমার বাড়ি করে পুরুষ থাকলে পাঠিয়ে দাও। মহিলাকে দেখে দে বলে, ওগো আল্লাহর নবী, উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে আমার আব্বা, আমার ভাই, আমার স্বামীরা শহীদ হয়ে গেছে দুই যুদ্ধে। আমি মহিলা মানুষ, আমি কিভাবে যাব? নবজাতক বাচ্চা আমার পেট থেকে মাত্র ডেলিভারি হয়েছে কয়েকদিন আগে। আমি নিজেও দুর্বল, নইলে নার্সের কাজ করতে আমি যাইতাম। আমার দেওয়ার মতো কিছু নাই, যার মতো আমার পরিবারে কোনো পুরুষ নাই। আমার দেওয়ার মতো আমার একমাত্র কন্যা সন্তান, এইটারে নিয়ে যান। হুজুর বললেন মেয়ে দিয়ে কি করবো ও জায়গায়? কয় হুজুর আপনি যখন যুদ্ধে যাবেন বিভিন্ন দিক থেকে তীর উড়ে উড়ে আসবে, আমার মেয়েটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। আমার মেয়ের গায়ে ঢাল বিদ্ধ, তীর বিদ্ধ হইয়া মেয়ে শহীদ হয়ে যাবে, আমার নবীর জান বেঁচে যাবে আমার কন্যার বিনিময়ে। কিয়ামতে আমি শহীদের মা হিসেবে জান্নাতে যেতে পারবো। আশিকে রাসূল দাবি করো, সুন্নতে রাসূল কোন জায়গা নাই। শুধু সিন্নি খাবা, মিলাদের পরে জিলাপি খাবা, আর মাঝে মাঝে স্লোগান দিবা এর নাম আশিকে রাসূল। সিদ্দিক আকবর বলেন, ওয়াইনফাকু মালি আলা আমরিকা, আপনার হুকুমে আমার জীবনের সব কিছু বিসর্জন দিতে মনে চায়। যারা নেট দেখেন, যারা ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, তারা যুবকরা বলতে পারো, সাক্ষী দিতে পারো। ফিলিস্তিন, গাজা, লিবাননের যুদ্ধকে কেন্দ্র কইরা ইরানের মেয়েরা তাদের গায়ের অলংকার খুলে জমা দিচ্ছে। দেখছেন কি দেখেন নাই? খবর শুনছেন, দুই একজন সাক্ষী দেন। ইরানের মেয়েরা তাদের, ইরানি মেয়েদের আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে। ইরান নিজেরাই একেবারে স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তাদের করে দিয়েছে। তারা অভাবী না, অনেক অনেক অলংকার ব্যবহার করে, এক একটা নেকলেস ব্যবহার করে, 1 পোয়া, 1.5 পোয়া, আধা কেজি স্বর্ণ, 3 পোয়া স্বর্ণের এই অলংকারগুলো তারা জিহাদের জন্য খুলে দিয়েছে। আমার মা বোনদের কাছে যদি কখনো দিনের জন্য কোনো চাঁদা চাওয়া হয়, তখন তারা ওড়ামোড়া করে, ও মা তুমি যদি জান্নাতি হইতে চাও, ওই মেয়েদের সাথে জান্নাতি হইতে পারবা। কালেকশন যখন আসে তখন তুমি উজাড় করে দিয়ে দিবা। আবু বকর কয় ইনফাকু মালি আলা আমরিকা, আমার যে 3টে জিনিস ভালো লাগে, 1 নম্বরে আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা, 2 নম্বরে আপনার হুকুমে আমার সব মাল আল্লাহর রাস্তায় খরচ করে দেওয়া, 3 নম্বর হলো আপনি যে কথাটা 3 নম্বর বলেছেন, ওই কথার সাথে আমার 3 নম্বর কথাটা আপনি বলেছেন আপনার নারী জাতি ভালো লাগে, 2 নম্বর কথাটা আপনার নারী জাতি ভালো লাগে। আপনার ঘরে স্ত্রী নাই, আমার 3 নম্বর দাবিটা হলো ওয়া আইয়াকুনা বিনতি ফি বাইতিক, আমার একটা মেয়েকে দিয়ে যদি আপনার স্ত্রীর চাহিদাটা পূরণ করতে পারতাম, আমার একটা মেয়ে আপনার সাথে বিয়ে দিয়া আপনার স্ত্রীর চাহিদা পূরণ করতে পারলে আমার দিলটা ঠান্ডা হয়ে যেত। তখন সিদ্দিক আকবর আবু বকরের মেয়ে আয়েশার বয়স মাত্র 6 বছর। কয় বছর? 6। এই 6 বছরের মেয়ে বিয়ে দেবে 50 বছরে নবীর সাথে।
আল্লাহ, যেই নবী দীর্ঘ এতদিন পর্যন্ত 25টি বছর ঘর সংসার করছে একটা বুড়ি মহিলা খাদিজাকে নিয়ে, তার ঘরে 6 বছরে মেয়ে বিয়ে দেওয়ার প্রস্তাব আবু বকরের। লম্বা কিস্সা, আরো সাহাবাদের বর্ণনার পরে মজলিস শেষ। রাতের বেলা আবু বকর নবী পাক স্বপ্নে দেখতেছেন, ফাজা জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, জিবরাইল আসছে। নবী পাকের স্বপ্ন বিলকুল ওহী। জিবরাইল এসে দেখাচ্ছে একটা রেশমি কাপড়ের গায়ে সুন্দর একটা মেয়ে। আর তারিফু হাজি ইয়া রাসূলুল্লাহ, মেয়েটারে চেনেন হুজুর? হুজুর বলতেন সাতাকুনু বিনতা আবি বকর আয়েশা, সিনা সিনা তো মনে হয় আবু বকরের মেয়ে আয়েশা নাকি? কালা নাম, জি আবু বকরের মেয়ে আয়েশা। আর বাড়াই নাই, এ পর্যন্ত শেষ। পরপর 3 রাত দেখাইছে যাতে দেখাটা সহি হয়, গলত না হয়। 3 রাত্রে চেনছেন। 3য় রাত্রে প্রস্তাব দিয়েছে জিবরিল স্বপ্নে, আর তো হেব্বুহা, মেয়েটারে পছন্দ হয়? হুজুরকে কয়লা নাম, পছন্দ হয়, মেয়েটারও পছন্দ হয়, তার বাপরে পছন্দ হয়, তার বাপ তো আমার বন্ধু, পছন্দ হয়। তো একটুক মেয়ে পছন্দের প্রস্তাব দিলে জিবরাইল বলতেছে হুজুর 3 দিন আগে আপনার সামনে আবু বকর বলেছিল তার একটা মেয়ে আপনার স্ত্রী বানায় দিতে পারলে খুশি হয়, তার দিল ঠান্ডা হয়, আর সে আজিম এই কথা কবুল হয়ে গেছে। আল্লাহ পাক আমাকে দিয়ে আপনার কাছে প্রস্তাব পাঠিয়েছে। যারা আছেন নেট দেখেন, আরবি যদি লিখতে পারেন, আপনি গুগলে সার্চ দিয়ে হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস একটুক যদি আরবিতে লিখতে পারেন, দেখবেন পুরো হাদিস রিডিং চলে আসছে। বাংলা তরজমা যদি না পারেন হুজুরদের কাছে শুনে নেবেন, লম্বা আরো সামনে রয়েছে। আল্লাহ পরিষ্কার হাদিস। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীকে প্রস্তাব দিচ্ছেন, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের দোয়া কবুল করে ফেলাইছে, আরশে আজিমের রেজিস্টারে লেখা হয়ে গেছে দিনের বেলা আপনি এই 6 বছরে আয়েশারে বিয়ে করে নেবেন। 6 বছর বয়সের আয়েশারে দিনের বেলা। মক্কায় থাকতে আয়েশার সাথে হুজুরের বিয়ে হয়ে গেছে। এই আবার কথা কস, ভালো না লাগলে বাড়ি দেখেন, তাই খালি খালি জিমের শিসকে আর ফুটুর ফুটুরের কথা করছিস। বাড়ির জরুরি কথা হলে মাই কি কয় সবাই শুনি, আনা চুপ থাক। সব মাহফিলে খুদকুড়ো কাটা সামনে বসে, অবজেও না কিছু, খালি পটুর ফুটুর অতি তারা সব যত মাহফিল আছে ওইরকম কাটা থাকবেই সামনে। মহা মুশকিল, সারা রাত তাস করতে পারবে, এমন একটু বাধা আসলে বাধা হয়ে যায়। তো হযরত আল্লাহ পাকের রেজিস্টারে অর্ডার হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, আপনি বিয়ে করবেন। তো রাসূল দিনের বেলা আবু বকরকে ডেকে বলছে, উপর থেকে অনুমতি পেয়েছি, বিয়ে হবে। বিয়েও করে নিলেন। মদিনায় যাওয়ার পরে, মক্কায় থাকতে 1 বছর পরে, মদিনায় যার 2 বছর পরে আয়েশার বয়স যখন 9, আল্লাহ তাআলা তার কুদরতি কায়দায় 9 বছরে আয়েশাকে 16 বছরে যুবতীর মতো সুঠাম বডির অধিকারী করে দিয়েছে। বেলা 11টার দিক আয়েশার মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মেয়েটাকে নিয়ে হুজুরির ঘরে দিয়েছে। যদিও বয়স মানে বডি হয়ে গেছে, কিন্তু বয়সের একটা বুদ্ধি আছে না, সে বয়সের বুদ্ধি তো ওই নেই, ওই যে পুতুল পুতুল নিয়ে খেলনা টেলনা নিয়ে খেলে, মারে কই মা আমার ওইগুলো একটু একটা ব্যাগে ওইরে বাঁধিয়ে দাও, আমি ওইগুলো সারা জাতীয় বলে না। যাইয়া হুজুরির ঘরে ওই খেলনা মেলনা নিয়ে গেছে। ছোট মানুষের ঘুম বেশি, এই বয়সে ঘুম বেশি হয়। আমার একটু একটা মেয়ে আছে 8-9 বছর বয়স, সকালবেলা মক্তবে যাবে, ওর পাকা পাকা কথা কয় ছোটবেলা থাকতে যে সময় আমি কোলেছিলাম, ওই সময় আমি এই ভোরে একটু ঘুমালি, আমার মা একটু কাজ করতে পারতো, সেই সময় আমার ঘুম ভেঙে যেত, আমি কানতাম, আম্মুরে বিরক্ত হতাম। আর এখন সকালবেলা ঘুম ভেঙে গেলে একটু মক্তবে জাতি হবে, তা মোটে ঘুম ভাঙ্গেই নিয়ে মক্তবে জাতিই পারি। এই বয়সে ঘুম বেশি। আয়েশা নবীর ঘরে যাইয়া এই 9 বছরের মেয়েকে আল্লাহ এত জিরা কি, এত বুদ্ধি আর এত হুঁশিয়ারি, এত জ্ঞান দান করেছে। নবী পাকের সম্পূর্ণ রুচি আয়েশা কন্ট্রোল করে যখন যা লাগবে তখন তা পরিবেশন করা শিখে গেছে। স্বামীকে যেভাবে খেদমত করা দরকার সেইভাবে খেদমত করে মডেল তৈরি করেছে।